It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো। আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয়। মাননীয় স্পিকার, আমি একটা কথা শুধু বলতে চাই, তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি, এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। মাননীয় স্পিকার, আমি পার্সোনালি মন্ত্রীদের কিছু ইমেজ ক্রাইসিস নিয়ে বলছি। আমাদের সময় মাননীয় স্পিকার দুজন ফেমাস মন্ত্রী ছিল, একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রু। অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার। কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যাবে। আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায়, তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা, তাহলে মন্ত্রণালয়টা কত রিচ এন্ড বিগ। কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায়, কেউ বলে কারো বিলাল, কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো, কেউ বলে কম খান, কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয়। এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন, আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান। এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের ব্যাটিং করবে কে মাননীয় স্পিকার? এইভাবে কোনোদিন চলে না। এটা সবচেয়ে বড় ফেলিয়ার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্র্যাট পলিটিশিয়ান দিয়ে দেশ চালানো। আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার কথা বলে, সরকার তরফ থেকে প্রায় কথা আসে যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার সেনাবাহিনী আসবে। মাননীয় স্পিকার, সেনাবাহিনীর প্রতি আমার কোনো উইকনেস নেই মাননীয় স্পিকার, কারণ সেনাবাহিনীর সময় আমি অনেক লস করেছি। আমার পিতা মারা গিয়েছে, আমি চিকিৎসা করাতে পারি নাই এই সেনাবাহিনীর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, 1/11 এর সময় এই শেখ সেলিম সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে, জলিল সাহেব মারা গিয়েছেন, আল্লাহ ব্যস্ত নসিব করুন, তাকেও অত্যাচার করা হয়েছে, ওবায়দুল কাদের সাহেবকে যেভাবে অত্যাচার হয়েছে। মাননীয় স্পিকার, একটা হাবিলদারের তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। এবং আরেকটা কথা হলো মাননীয় স্পিকার, এখানে সংসদ উপনেতা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি বিষপানে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই সময় কারোই তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। আমি আপনাকে এটা সারা বাংলাদেশে জানার জন্য, ওই মঈন ফখরুদ্দিন সরকার যে আওয়ামী লীগের কত কাছে